اللهم وكما نحن أهل الخطايا وأنت أهل المكارم نسألك بنور وجهك الكريم أن تزيد في إحسان محسننا وأن تهدي مسيئنا إلى أنوار التوبة وأن تحوطنا بالرحمة। গর্জন সিংহের মতো দিতেন, সত্য কথা বলতেন। জীবনে কোনোদিন আমার বাবা কন্ট্যাক্ট করছে 2 টাকা চাইছে কারো কাছে? কোনোদিন চাইয়ে নিছে? কন্ট্যাক্ট করছে? কেউ করতে পারে না, বলতে পারবে না। আমি লতিফ নুরিও কারোর কাছে কন্ট্যাক্ট করি নেই। বুক ফোলাই ওয়াজ করি, বুক ফোলাই আল্লাহর কাছে চাই, আল্লাহ তুই আমারে দিবি না কে? আমার চাওয়ার মধ্যে তো কোনোই নেই। এই সুন্নিয়াতের জন্য কত কষ্ট করেছি। 2006 সাল আমি যখন নোয়াখালীতে প্রোগ্রাম করতে গিয়েছি, 3 দিনের তাফসীর, 2 দিন থাকবো। আমার অপরাধ, প্রথম দিন ওয়াজ করলাম, সামান্য একটু ওয়াজ করলাম, মিলাদ কিয়াম করলাম। আমার অপরাধ, মিলাদ পড়লেন কে, কিয়াম করলেন কে? পরের দিন দ্বিতীয় দিন আমি ওয়াজ করতে গেলাম রাত্রে, তখন প্রায় সম্ভবত 11:30 এর ভিতরে হবে। আমার সামনে লোক মোটামুটি বিশাল প্যান্ডেল, সামনে লোক আছে প্রায় কয়েক হাজার। এর ভিতরে আমার পিছন থেকে কোন এক ব্যক্তি, বাচ্চা মানুষ, মার্চের সম্ভবত 6-7 তারিখ আমার প্রোগ্রাম ছিল, পিছন দিয়ে যাইয়া সে একটা জ্যাকেট পরে পেটের মধ্যে হাত দিয়া তারপরে সে আমাকে গুলি করে মারবো। আমার মাথা তখন এরকম করতেছে, সে গুলি রেডি করে আলাইছে, সে আমাকে এরকম করতেছে, মানে অল্প সময়ের জন্য আল্লাহর কি মেহেরবানি, কয়েকটা যুবক যায় ধরে ফেলাইছে। যুবকদের জিজ্ঞাসা করলাম, কেন তোরা কেমনে ধরলি? ইয়া হুজুর, এখান থেকে যখন যাচ্ছিল তখন আমি চিন্তা করলাম গরম পড়ে গেছে, একটা জ্যাকেট পরিয়া মাথায় ক্যাপ পরিয়া ও পিছনে যায় কোথায়, কি করতে যাচ্ছে? আমি কেমন জানি আমার মনের ভিতরেই হয়ে গেছে, এই আল্লাহর একটা খেলা, আমাকে বাঁচাবে আল্লাহ ওদের উসিলায়। যাইয়া দেখি এই যুবক পিস্তল বের করে আপনাকে ব্যবস্থা করতেছে, আপনার মাথা মেরেই ফেলাইতে আপনার, আপনি তখন মাথা লড়াইয়া কত কথা বলতেছিলেন। আল্লাহ আমাকে সেখান থেকে বাঁচাইছে। রাত্রিবেলা সে ধরা খাইল, মঞ্চের লোক সব আমার কাছে চলে আসলো, প্যান্ডেলের লোক। আমি তারা আমার কাছে সভাপতি ক্ষমা চাইলেন, হুজুর মাপ চাই আমাদের পক্ষ থেকে। আমি বললাম, সবাই বলে হুজুর এই ছেলে কি করবো? আমি বলে কিছু বলো না, আমি ওয়াজ করতে থাকি, এই ছেলেটাকে নিয়ে ঘরের ভিতরে রেখে দাও, আটকিয়ে রাখো, তারপর আমি আসতেছি। আমি রাত্রিবেলা ওয়াজ করলাম, এরপরে আমি তাকে বললাম ছেলেটাকে ওখানে রাখো। সে বললেন হুজুর আগামীকালকেও থাকতে হবে। তখন মোবাইলের ব্যালেন্স 300 টাকা ভরলে 22 দিন থাকে। রাত্রে 12টা ক্রস হয়েছে, আমি আমার বাবার সাথে আর কথা বলতে পারি না। আমার বাবার কাছে খবরটা কে জানে বলে দিছে, এই ঘটনা হুজুর আপনার ছেলে বিপদে পড়ে গেছে নোয়াখালীতে। আমার বাবা তখন এই পাবনা ভাঙ্গুরায়, যে বাবা আগামীকালকে তোমার আমার একসঙ্গে ভাঙ্গুরায় প্রোগ্রাম। আমি বললাম আমি আসতেছি। তখন সভাপতি সে ফোন দিয়ে বললেন, হুজুর আমরা থাকতে আপনি কোনো চিন্তা করেন না, হুজুর আমরা আপনার ছেলেকে রেখে দিছি, আগামীকালকে ওয়াজ করবে। আগামীকালকে শেষের দিন, তৃতীয় দিন, মানুষ আর মানুষ, গাছে চালে ছাদে মানুষ আর মানুষ, সবাই শুধু একটা কথা আসছে, কোন বেয়াদব আমাদের হুজুর মেহমানকে মারতে আসছে। আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে। শুধু এটাই নয়, আমার অপরাধ ছিল সেই দিন আমি রসুলকে দাঁড়ায় সালাম দিলাম কেন, এটাই আমার অপরাধ। আল্লাহ জনপ্রিয়তা এত বাড়াই দিল নোয়াখালীর জমিনে। আমি যেই কয় বছর ওয়াজ করলাম, মানুষ আর মানুষ। শুধু এইটাই না, আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় একটা প্রোগ্রাম করতে গিয়েছি, সেইখানে আমি ওয়াজ করলাম ভালোই, সবাই আমার চাটা ডাইলা ডুল্লা দিতেছে, ওই পক্ষের মানুষ, আদর যত্ন ভালোই। যখন আমি রসুলকে কিয়াম করলাম, নবীর সালাম দিলাম, তখনই তাদের আগুন জ্বলে গেল। রাত্রিবেলা আমাকে ঘরের ভিতরে ঘুমাসতে দেয়নি, এত টর্চিং করতে চেয়েছিল। পরে যেই বাড়ির মালিক যেখানে আমাকে রাখছে, সে আইসা সেটার শেল্টারিং দিলেন। অবস্থা ভয়াবহ রূপ ধারণ করলো। ফজরের আজানের আগে বলে, হুজুর আর দেরি করবেন না, আমি আপনার এই পথ দিয়ে চলে যান, আমার যাইতে হবে কাছাকাছি, আমি এখানে নরসন্দী দিয়ে ঢাকা আসবো। আমার উল্টা ঘুরে যাইতে হলো সেই আপনার কোথায়, সেই কোম্পানিগঞ্জ দিয়া একেবারে আমার কুমিল্লায় চলে যেতে হয়েছে। সেইখান থেকে আমি তারপর ঢাকা পথে গেছি। এই রাত শীতের মধ্যে আমি চলে গেছি। কোথায় সেই ভাইরাল, আজকে ভাইরাল হইছো মিয়া, কি সইলে ভাইরাল হয়ে যাও গা। এই যে বাতিয়া, সেরেন নি বাতিয়া, এই বাতিয়া কোথায়? এই যে শক্তিপুর, ওই যে সাদাতপুর বিসিক দিয়ে আইগিয়ে গেল এর ভিতরে পূর্ব দিকে, জায়গার নাম বাতিয়া। 2008 সাল 8ই জানুয়ারি, সেই দিন আমার ছোট ছেলের জন্ম।
আমার মনে আছে আমি ওয়াজ করেছি, আমার আব্বা হুজুর কেবলা ওয়াজ করতেছে, আমি মাদ্রাসার মধ্যে শুয়ে রয়েছি, ঘুমের চোখের মধ্যে আয় দেখি দুই ছেলে আমার পাও ধরে রেখেছে, টাইট করে ধরে রেখেছে, আর দুইটা আমার আর মাথা ঠাসাদা ধরে রাখছে। সে ভিতর থেকে খঞ্জর বের করে আমার পায়ের রক কেটে দিতেছে, আমি পাও ধরে টান দিছি, ফুস দিয়ে ফেলাইছে, পাও ধরে টান মারছি পড়ে আমার আর ই করতে পারে নাই। তখন অনেক জাতাজাতি হয়েছে, আল্লাহর কি মেহেরবানি, ঘরের ভিতরে ওই দিকটা তারা বন্ধ করে দিছে। 2-3 ছেলে আইসা কি কারণে জানি তারা মাদ্রাসায় আসছে, দরজা ধাক্কাইতে দরজা খুলেই ফেলাইছে, ওরা উঠে দিছে দূর। আমি ওখান থেকে বের হয়ে, আব্বা ওয়াজ করতেছিলেন, আমি সেখানে যাই বললাম, আব্বা আমার 2 মিনিট কথা বলতে দেন, আমার বিপদ। আব্বা মাইক ছেড়ে দিলেন, আমি দাঁড়াই এই কথা বললাম যে আমি আপনাদের দেশের মেহমান, আমি এখানে এসেছি, ওয়াজ করেছি, আমার কি অপরাধ? আমি শুধু বলেছি রাসূল হাজির ও নাজির, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির বুয়ুতি আহলিল ইসলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতের বাড়িতে সে হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। এরকম দলিল আমার কাছে অনেক আছে, অনেক কথা হলো, সেখানে আমি কথা বললাম, মানুষ সব চেটে গেল না, খেপে গেল, ধর আমি বলো থামেন, ওরা চলে গেছে। আব্বা হুজুর কাবলা মাহফিলে অনেক কথা বললেন, বলার পরে মাহফিল শেষ করে এসে ঘরে খাইতে বসলেন, রাত্র তখন প্রায় 1টা। সভাপতিকে বললেন, আপনি এই কাজ করেছেন মিয়া। আল্লাহর অলির বিচক্ষণতা, চোখ দেখছেন নি তার আধ্যাত্মিক চোখ, একেবারে আপনি করেছেন, একেবারে এইভাবে, মিয়া আপনি করেছেন, এটা আপনি করেছেন। আমি আলাউদ্দিন নুরি, আমি নিজে দেখি আপনি করেছেন এটা, আমি আশ্চর্য হয়ে গেলাম। শেষ পর্যন্ত সে স্বীকার করেছে যে আমি ওদেরকে বলি নাই এইভাবে তার পায়ে আঘাত করো, আমি তাদেরকে বলছি অন্য কয়টা কায়দায় করতে, চিন্তা করতে। সে স্বীকার করে ফেলাইলো। আমার কাছে জিকরে জামিল কিতাব ছিল, আমি খুইলে তারে বললাম যে হুজুর আপনি যে কাজটা করাইলেন, কাজ তো হয়েই গেছিল গা, আল্লাহর কি মেহরবানি, তো পকেটে ফেলাইছিল না, আপনি যে কাজটা করলেন। তাহলে এই যে হাজির ও নাজির রাসূল, আমি বিষয়টা কোনো একটা কথা প্রসঙ্গে কথাটা তুলে ধরেছি, রাসূলের শান মানে এই যে আপনি এখানে দেখেন তো, এই ইবারত কোন আরবি জের জবর নাই, ওনার ইবারত পড়তে দিলাম, আপনি একটু পড়েন তো দেখি ইবারতটা এখানে কি বলেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাবের এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে দেয়াম বিভিন্ন তাফসীরের যে খাওয়াগুলো এখানে এনেছেন, কিতাবের মধ্যে এনেছেন, আমার কাছে সব আছে, আপনি একটু পড়েন। কয় আমি পড়তে যাই না। পরে আব্বাই বলে, বল হারাই না বলবি হইছো তুমি, কোথায় লেখাপড়া করেছো, বিয়াদব বলবি, কে তোমাকে সভাপতি বানিয়েছে, বাংলা থেকে আমার সামনে থেকে সরে দাও। তাহলে আমার মাথা খুন চেপে গেছে, আমার সন্তান কলিজার টুকরা, আমি একদিন থাকবো না, আমার হাল ধরবে আমার এই সন্তান, আমার বাবার কলিজায় লেগেছে সেই দিন, তাই হয়েছে। বিয়াদব সেখান থেকে বের করে দিয়েছে আব্বা। এই সুন্নিয়াতের জন্য এত কষ্ট করেছি, আজকে সেই সুন্নিয়াত কিছু একটা, আমার মনে হয় বায়ু বাইরে, এইটাও বাইরে হয়ে যায়, বাইরে হয়ে মাশাআল্লাহ। আরে হুজুররা, বড় হুজুরিয়া, টাকা 1 লাখ না দিলে আমু না, সুন্নিয়াতের খেদমত হইতেছে না ভাই, এই জন্য টাকা চাও, জর্বের চাও, এই জন্যই তো খুদ আসে না। আপনি বলবেন হুজুর এটা কেমন, আমি বলি আজকের এই মাহফিলে আমার ভাই ইনসাফ ভাই, একটু আগে বসে, এখানে বসে, আমার ইনসাফ ভাই, তাকে মনে চায় না, গিয়াসউদ্দিন তাহিরি, ওলিউল্লাহ আশিকি, তারপরে ধরেন ওই নকশাবন্দি, আলাউদ্দিন জেহাদি, এই কিসিমের যেই সমস্ত বক্তাগুলি আছে, ভাইরাল বক্তা, এদেরকে এখানে আনলে লোকজন মেলা লোক হবে। তাহিরি আইলে তো লোকে লোকারণ, ঠিক কি না? তো উনি যখন কন্ট্যাক্ট করে না, তখন সে বলবে কন্ট্যাক্ট যখন করে না, তাইলে আমি এইখানে তাকে আনতে পারবো, তারে দাওয়াত দিয়ে সে আসুক, আসলে আমার সুন্নিয়াতের প্রসারতা বেশি পাবে, আমার সুন্নিয়াতের মুজাহিদ কর্মী বেড়ে যাবে। এই সুবাদে, এই চিন্তা ফিকির নিয়ে তারে দাওয়াত দিলে এখানে যদি সে আসলে এরকম হবে না, কিছু সুন্নিয়াতের প্রসারটা আরো বেশি হবে না। আমার এখানে শুনছি ডাক্তার আশরাফ সিদ্দিকী ভাই, আমার পীর ভাই, আমরা একই সঙ্গে রাজারবাগ হুজুরের মুরিদ ছিলাম, এক পীরের মুরিদ ছিলাম। উনি এসেছে এখানে, উনি অন্য কোনো প্রোগ্রামে গেলে অনেক মানুষ হয়, আমিও একসঙ্গে, আমরা দুইজনের প্রোগ্রাম করেছি, ডাক দিলে আসে, সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছে, ওনাকে ডাক দিলে, হ্যাঁ আপনার হুজুর এই 1 লাখ টাকা, সম্ভব 1 লাখ টাকা, এই কমিটির লোকের ওনারা না, সম্ভব 1 লাখ টাকা দিয়া 1 লাখ টাকা চাই আমার কাছে চাই 1 লাখ টাকা।
আমি এই জামিরটা কয় হুজুর ওই 80 কিনে আইনে দেওয়া লাগবে। পরে আমি বললাম কোনো বক্তার নাম্বার টাম্বার আমি রাখি না, আমি কাউকে টাকা দিয়ে এই দায়িত্বের মধ্যে আমি নেই, কারণ এগুলি নরপিচাস, এগুলি আমি ভালো হই না। কয় একটু যেভাবে আমি একটা ব্যবস্থা করুন, যেভাবে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম ভাই আমরা এক দেশি মানুষ, আমার বাড়ি মাদারীপুর, আপনার বাড়ি শরীয়তপুর, পাশাপাশি জেলা, আমরা দুই ভাই কত ওয়াজ করছি এক জায়গায়, সেই কুমিল্লায়, লাকসাম, আশিরপার বিভিন্ন দরবারে প্রোগ্রাম করেছি আমি। আমার সেই কয় নুরি ভাই, আমি হ্যাঁ নুরি ভাই, কয় ভাই ডেট তো খালি নেই, পরে ডেট খালি নেই, পরে কইতেছে মার্চের এত তারিখ 2 তারিখে, আমার মনে আছে এখনো 2 তারিখে খালি আছে, তো 2 তারিখ খালি আছে। আমি লাইনটা কাইটে ওনারে বললাম 2 তারিখে আছে, এর আগে পারবে না। কয় ভাইটা যায় বেশি তা দেন, আমি দিলাম। পরে কয় হুজুর ভাই আর কিছু কথাবার্তা আছে, টাকা পয়সার ব্যাপার সব আছে, আমার কাছে টাকা চেয়ে বেশি, কারণ এই জন্যই তাদেরকে আমি দিই না, এই জন্যই তাদেরকে আমি ফোন দিই না। তুই বেটা আমারে দাদা বলি বেটা, এদের এই যে যারা কমিটির লোকেরা আনতে ওরা কইছে কে আনতে চাইছে কে, যে সুন্নিয়াতের কর্মী, সুন্নিয়াতের প্রচার প্রসারটা আরো বাইরে যাবে, এদের দাওয়াত দিলেই টাকা দাও, খালি টাকা দাও, টাকা ছাড়া কিছু বোঝে না। তোর বাপের টাকা কামাই করে রাখছে বেটা, তুই 1 লাখ টাকা চাস, তুই 50,000 80,000 টাকা চাস বেটা, তোর বাবাই কামাই করে রাখছে বেটা। ওহাবি গোর মধ্যে আছে কতগুলি মঞ্চে ওঠার আগে টাকা লয়ে জায়গা, খচ্চরের বাচ্চা খচ্চর বিয়াদব, আজকে কোটি কোটি টাকার মালিক, কালকে মরিয়া যাবি। এই যে তো ভাই তোফাজ্জল হোসেন, এমন কোন রাইট ছিল না যে 3-4 লাখ 3 লাখ 4 লাখ টাকা নিয়ে পান নাই সে ঘরে ঢুকছে। আজকে সেই কোটি কোটি টাকা তার আজ খাইলো কে? এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের কিছু আছে না? খাইলো কে এই টাকা? খাওয়া অন্ত কবরের মধ্যে কি হবে এই টাকা নিয়ে? সেই জন্য বলবো ভাই, এইগুলি না করি, আসুন না সবাই আমরা সত্য পথে থাকি, সত্য কথাগুলি বলি, বলার বেলা তো সত্যই বলি ঠিক মতো, কামের বেলা কর্মের মধ্যে যত ঝামেলা, কর্মের ঝামেলা হইলেই তো ইবাদতের মধ্যে ঝামেলা, ঠিক না বেঠি? রাগ করেছে? এই জন্য আমি সব জায়গায় আমারে ভাল লাগে না, আমারে হুমকি দেয়, আমারে হুমকি দেও নিয়ে তুমি আমারে হুমকি দিবা, কেমনে হুমকি দিবা? ওই হ্যান তো নাইবা, আমার এখানে হুমকি দিবা। বহু লোক দেখছি এক মাহফিলের মধ্যে মিলাদ করে কেবল বইছি, 3 জনে এসে আবার এটি লাইট দিয়ে আবার দৌড়ে যাইয়া মারতে, ওখানে এসে পরে 2টা পড়িয়ে ওই দৌড়াই পড়িয়ে গেছিল, ওখানে এসে 2টা পড়িয়ে গেছে। আমার কৃতিত্ব কিছুই না, আমার কৃতিত্ব কিছু না, শুধু এতটুকুই, আমার বগুড়ার একটা ভাই মারা গেছে, আজকে আমার ফোন দিয়ে বললো, তার সাথে আমার প্রথম জীবনে প্রথম সাক্ষাৎ। সে আমাকে এই যে বেশি না, সম্ভবত 17 তারিখে আমি নাটোর প্রোগ্রাম করে আইসা নন্দীগ্রাম শুইলাম, যাচ্ছে যাওয়ার পথে উনি আইসা, একটা ভালো মানুষ আমার টাকা দিল, প্রতিদিন উনি আমার এতগুলি টাকা দিল, হাদিয়া হাদিয়া, আমার জন্য দোয়া করেন। আরো দেওয়ার উচিত ছিল, হঠাৎ করে আপনারা দেখলাম আপনার এই ছেলে মুরির সন্তান আমাকে বলছে, পকেটে যা ছিল দেখলাম বয়স তো ওনার সাথে আরো জোয়ান হবে। আজকে শুনলাম রাইতে স্বপ্নে দেখলাম একরকম, যাইবো আমার উপর দিয়া, গেছে ওই বেড়ার উপর দিয়া। বেড়া কয় হুজুর এই মারা গেছে, যাওয়ার আগে সে বইলে গেছে তোর হুজুরের কপালের মধ্যে আরবি অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ আমি দেখছি। তোর হুজুর একজন আল্লাহ বলা, তোর হুজুর একজন অনেক বড় আমলদারি লোক। আমি জানি না আমি আমলদারি কেমন করি, আমি জানি না, তবে একটা রাত আমি আল্লাহর হাবিবের কাছে কম করে হলো 500 বার দুরূদ শরীফ পড়ি, এটা আমি একেবারে রিজার্ভ করে নিয়েছি। আমি এই বছরও রওজা মুবারকে গেছি, ইয়া রাসূলুল্লাহ জমা দিয়ে গেলাম, আবার আইয়া জমা দেব। রওজা মুবারকের কিনারে বাইরে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ এত দুরূদ পড়ছি, 200 বার সূরা ইখলাস, এমন ভাবে এমন কিছু আমল আমি বলবো না, এখন আমার অনেক সময় লেগে যায়, টিপতে টিপতে ব্যথা হয়ে যায়, হার্ট ব্যথা হয়ে যায়। সর্বসময় আমার একটা তসবিহ আছে কালো, অনেক দামি দামি তসবিহ, কিন্তু আমি কোনোটাই ব্যবহার করি না, অল্প দামের একটা তসবিহ। রাসূলের রওজা মুবারকে যাচ্ছিলাম, একজন ব্যক্তি হাজি হাজি লেলো হাদিয়া হাদিয়া, হ্যাঁ হাদিয়া হাদিয়া, আমার হাদিয়া দেও। রাসূলের রওজা মুবারকে আগাচ্ছি এইভাবে, পিছতে চাইলি নাই। ঘটনাটা ঘটছে আমারটা আমি বুঝছি, আপনারটা আমার বোঝা লাগবে না। এই যে আমরা রাখছি এটারে টিপলে ছোট ছোটই তো আমার ব্যথা করে, এখান থেকে ব্যথা করে, কিন্তু এইটা আমি ছাড়তে পারি না। এটা যদি আমার চোখের আড়াল হয়ে যেত, আমার মাথা গরম হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? অনেক ঝামেলা। কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফের একটা অংশ আমার এখান দায়ী আছে, কবুনা এখান দায়ী আছে,
পরশুদিন এই ঘাট পার হওয়া দিয়েছি উড়িয়া যাইয়া, এই যে নাজিরগঞ্জ গাছে উড়িয়া যাইয়া, ভাগ্য ভালো ওটা নদীতে পড়ে না। আমি খাপটা খুলছি, একজনের কথা কতেছি, ওটা রিসিভ করছি, এটা টিকিট কাটতেছি, এটা ব্যাগ টুক করে ওটা ভিতরে পড়িয়া দেয় বালুর মধ্যে। মোবাইলটা পরিষ্কার করতেছি ট্রলারের মধ্যে, ট্রলারের মধ্যে বসে, এর মধ্যে দেখি উড়াল দেবে ওইটা ফট করে, মানে আল্লাহর কি কাম ট্রলারের মধ্যেই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার শরীর অনেকক্ষণ পর্যন্ত ঘাম হয়ে গেছে, আমার টেনশন, হাই যদি যাইতো গা। ওই জিনিসের কদর আমার কাছে, তোমার কাছে না থাকুক। রাসূলের প্রেম আমার ভিতরে আছে, তোর ভিতরে আছে কতটুকু? তোর ভিতরে আছে চাপাবাজি, আর কিছু না। যাওয়ার বেলা কেমনি দিবি? মোটা একটা অঙ্কের টাকা দিয়ে দে, বান্ডিল ধরে নিয়ে যাস বেটা, আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন। আমি লতিফ নুরি কোনো জবাব দিতে হবে না, আমি বলবো আল্লাহর কাছে সীমিত নিছি, নাহলে তো চলতারি না। সীমিত নিছি, তুমি দেখছো। সেই জন্যই তোমার মধ্যে আর কাফেরের মধ্যে অনেক অংশে তোমার আর কাফেরের চরিত্রের সঙ্গে মিলিয়া যায়। তুমি কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, এই দাওয়াতগুলি হলো একটা ব্যঙ্গ ছাড়ার কিছু নয়। আর আবু জাহেল আল্লাহর হাবিব যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত, আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনিয়া আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই ধরনের কাফেরের গোষ্ঠীরা রাত্রিবেলা আইসা আইসা আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতো। কোন একটা কিছুর পিলারের আড়ালে বসিয়া শুনতো। কাবা বাইতুল্লাহ এক সাইডে বসে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করত। বেশিরভাগ কোরআন তেলাওয়াত করত আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ রাত্রিবেলা। হাবিব একদিন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হিন্দা নামের এক মহিলা রাস্তা দিয়ে আসতেছে, আমার আল্লাহর হাবিবকে মারবে। রাস্তা দিয়ে আসে, পথের কিনারে কিনারে এই বড় বড় পাথরগুলি টপরের মধ্যে লইতে আসে। টপরের মধ্যে লইয়াও কাবা বাইতুল্লাহর কিনারে এসে গেছে। হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, পাশেই আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আবু বকর ডাক দিয়া বলে, আবু বকর রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কই? মহিলা চিল্লানি কি দেখছেন কি অবস্থা? কেন গো আব্দুল্লাহর পোলারে দিয়ে কি করবা? এত ঘন ঘন কোরআন তেলাওয়াত করে কেন? আমার স্বামী, আমার ছেলে বলেছে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে। পাইছে কোথায়? এই মন্ত্রতন্ত্র তেলাওয়াত করে কোথায়? আমি এসেছি, এই যে পাথর নিয়ে আসছি, এই পাথর দিয়া মার দেব, পাথর দিয়া মাইরা মাইরা আবু জাহেলের আর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের জীবনটা শেষ করে দেব। কোথায় মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা? হযরত আবু বকর বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই।